সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যুবক ভাইদেরকে নিয়ে কিঞ্চিত পরিমাণ কিছু কথা বলবো, সামান্য কিছু কথা বলবো। যুবক এবং যুবতী ভাই ও বোনেরা, আপনারা সকলেই এই প্রত্যেকটা যুবকের কানে কানে, প্রত্যেকটা যুবতীর কানে কানে আমাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা এমন এক সম্প্রদায়কে শাস্তি প্রদান করবেন যারা নিজের হাত নিজের লজ্জাস্থান দ্বারা খেলা করত। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, নিজের লজ্জাস্থান আবার নিজের লজ্জাস্থান দিয়ে আবার কিভাবে খেলা করে? আল্লাহ তাআলা সূরা মুমিনের ৭ নম্বর আয়াতে বলেছেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ তাআলা তার সূরা মুমিনে বলেছেন, ওই সমস্ত লোক যারা তাদের উত্তম পন্থা ব্যতীত অন্য কোন পন্থা ব্যবহার করলেন, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন, হাসরের ময়দানে, কাল কিয়ামতের দিন ওই সমস্ত লোকগুলো সীমা লঙ্ঘনকারীর মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে শামিল করবেন। বলেন নাউযুবিল্লাহ। অন্য এক হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে বলেছেন, কাল হাসরের ময়দানে এমন এক সম্প্রদায়কে উপস্থিত করা হবে যে সম্প্রদায়ের হাত দিয়ে শুধু মহিলাদের যেমন সন্তান গর্ভবতী হয়, গর্ভধারণ করে, সন্তান প্রসব করে, ঠিক সেরকম কাল কিয়ামতের দিন, হাসরের ময়দানে কাল কিয়ামতের দিন এমন এক দল বেরিয়ে আসবে, তাদের হাত দিয়ে সন্তান জন্মাতে থাকবে, সন্তান। নাউযুবিল্লাহ। এখন মনে করবেন তারা আবার কারা? তারা হলো ওই সমস্ত লোক যারা তাদের নিজ হাত দিয়ে নিজের যৌবনটাকে নষ্ট করেছে। বলেন নাউযুবিল্লাহ। চাই সে আলেম হোক, চাই সে কোন সাধারণ মানুষ হোক, যদি এই সব কাজ করে আর এই সব কাজ থেকে যদি তওবা করে ফিরে না আসে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার ওই কাল সীমা লঙ্ঘনকারীর মধ্যে তারা শামিল হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি নিজের হাত দিয়ে কখনো নিজের যৌবনকে নষ্ট করব? ও যুবক ভাইরা আমার, আপনারা কোনদিন এই কাজ করবেন না, আপনার হাত দ্বারা নিজের যৌবনটাকে নষ্ট করবেন না। কারণ আপনারা যদি নিজের যৌবনটাকে নষ্ট করেন, কাল কিয়ামতের দিন সেই সীমা লঙ্ঘনকারীর কাতারে শামিল হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এরকম ভাবে অন্য এক হাদিসে ইরশাদ হয়েছে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ৭ শ্রেণীর লোকের প্রতি রহমতের এক কিঞ্চিত পরিমাণ দৃষ্টি দেবেন না। এখন ওই ৭ শ্রেণীর লোক কারা হবে? ওই ৭ শ্রেণীর লোক কে কে হবে যে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেবেন না? ওই ৭ শ্রেণীর লোক যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলার কাছে তওবা না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের প্রতি কোনো রহমতের দৃষ্টি দিবেন না। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যে ৭ শ্রেণীর প্রতি রহমতের দৃষ্টি দিবেন না, সেই ৭ শ্রেণীর লোক হলো, ১ নম্বর হলো হস্তমৈথুনকারী। ওই সমস্ত যুবক যুবতী, যে সমস্ত যুবক যুবতী তার যৌবনকালে যার হাত দ্বারা যৌবনকে নষ্ট করে দেয়, কাল কিয়ামতের দিন ওই
যুবক কাল কিয়ামতের দিন যুবকের প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না এক চুল পরিমাণও। 2 নম্বর হলো সমকামী। এখন আপনারা মনে করবেন সমকামী আবার কি? সমকামিতা কি? সমকামিতা হলো পুরুষে পুরুষে জিনা করে, নারী নারী জিনা করে। এই সমস্ত লোক কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সমস্ত লোকের প্রতি রহমতের দৃষ্টি দিবেন না, বলেন নাউজুবিল্লাহ। এগুলো কাজ আমাদের বাংলাদেশে চালু আছে। যদি কোনো সময় এগুলো চালু হয় তাহলে ওই সমস্ত লোককে এই বাংলার জমিনে চৌরাস্তার মোড়ে তাকে দাঁড় করে তাকে শুলের মধ্যে ছড়া দরকার। চিল্লা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো ওই ব্যক্তি যার সাথে সমকামিতা করা হয় ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রহমতের এক ফোঁটা পরিমাণ, এক কিঞ্চিত পরিমাণ রহমতের দৃষ্টি দেবেন না, বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বর হলো নেশাখোর, মদ খায়, ঘুষ খায়, জুয়া খেলে, সুদ খায়। এই সমস্ত লোকের প্রতি কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। 5 নম্বর হলো পিতামাতার অবাধ্যকারী, পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। এমন কিছু ছেলে মেয়ে আছে তারা পিতামাতাকে কখনো ভালো চোখে দেখে না। একটু বয়স্ক হয়ে গেলে তাদেরকে বিভিন্ন ধরনের কষ্ট দেয়, মারামারি করে, তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়, ঘাত ধাক্কা দিয়ে বের করে দেয়। এরকম কিছু ছেলে সন্তান আছে। ওই যুবকের প্রতি, ওই সমস্ত লোকের প্রতি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক ফোঁটা পরিমাণ রহমতের দৃষ্টি দেবেন না, বলেন নাউজুবিল্লাহ। বাবা মাকে কষ্ট দেওয়া যাবে? কখনো যাবে না বাবা মাকে কষ্ট দেওয়া। এই বাবা মার পায়ের কাছে তোমার বেহেশতে আল্লাহর। 6 নম্বর হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রতিবেশীর সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করা যাবে না। তুমি যদি প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করো, তাদের সাথে যদি কোনো কষ্টদায়ক ব্যবহার করো, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার প্রতি কোনো রহমতের দৃষ্টি দেবেন না, বলেন নাউজুবিল্লাহ। 7 নম্বর হলো প্রতিবেশী নারীদের সাথে আমরা কোনো ধরনের খারাপ কাজ করব না, জিনা করব না, ব্যভিচার করব না, কোনো ধরনের গুনার কাজ তাদের সাথে করব না যাতে তারা কষ্ট পায়। যদি আমরা তাদেরকে কষ্ট দেই তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই 7 শ্রেণীর 7 নম্বর জিনা, যারা গ্রামের নারীদের সাথে জিনা করে, ওই সমস্ত লোকের প্রতি আল্লাহ তাআলা কোনো ধরনের রহমতের দৃষ্টি দিবেন না, বলেন নাউজুবিল্লাহ।